আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমরা যেহেতু জানেন আমরা বিয়ে বাড়িতে আসছি। আমার বড় ভাই তার হইল শালির বিয়ে। বড় ভাই বলা যাবে না, দেখতে বড় কিন্তু আমার ছোট ভাই। সেই ভাইয়ের হয়েছে হলো শালির বিয়ে। সেই বিয়েতে আমরা আসছি। আর এখানে মেয়ের জন্য কি কি কসমেটিক আনছে শ্বশুরবাড়ি থেকে সেইগুলোই এখানে সবাই দেখতে আছে। আর এখানে অনেক হইছই, আমি এই জন্য ভালো করে ভিডিও করতে পারি না। আর কারো অনুমতি ছাড়া তো কারো ভিডিও করা যায় না, এই জন্য আমি সবাইকে আপনাদের দেখালাম না। তবে ভিডিওটা মনে করেন আমার কাছে, আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। আর যা যা আনছে অনেক কিছুই আনছে, সব কিছু ডাবল ডাবল মার্কেট দিছে। আর এখানে খাওয়ার আয়োজন চলতেছে, বরের প্লেট সাজাইতেছে। ওই যে দেখেন বড় বড় দুইটা মাছ। আর আমি ভিডিও করার চেষ্টা করতেছি, কারণ একটা কারণে পারতাছি না। আজকে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে দুনিয়াটা একবারে কাদা কাদা হয়ে গেছে। যেহেতু আমি একবারে জামা পরছি, এখন মনে করেন সেই ড্রেসটা তো তোলান যাবে না, সেই ড্রেসটা তোলাতে পারবো না, এই জন্য আমি পুরোটা নিচে নামি নেই। আর এই যে মহিলাটা দেখতেছেন, এই মহিলাটা মনে করেন তাদের সাথে আসছে, বাবুর্চিদের সাথে। সে মাছ হাতে করে খাড়াই আছে। আর ওই যে ওদিকে দেখেন, ওই যে বরের প্লেট সাজাইতেছে, আলাম মুরগি, মাছ, রোস, চিংড়ি মাছ, অনেক পদের আইটেম করা হয়েছে। সব আইটেম দিয়ে এখন ওই প্লেটটাকে সাজাবে। আমরা যেটা বলি সেনি। আর আমাদের এখানে ওই শ্রেণীর মধ্যে হলো বরের খাইতে দেয়, অনেক কিছু দেয় বরের খাবার জন্য। বরে একা তো আর খায় না, বরের সাথে আরও 10-12 জন বন্ধুরা বসে সবাই মিলে একই সাথে খায়। তো এখানে এই জায়গা আমি অনেক ইচ্ছা ছিল আমি যে বরের প্লেটটা সাজানো দেখব এবং ভিডিও করব, কিন্তু আমি পারিনি একটা কারণে, কারণ অনেক দূর হয়ে যায়। বৃষ্টি দেখেন, বৃষ্টি কাদা এখানে হয়েছে তাম্বুরা টানানো, এই জন্য অতটা বৃষ্টি কাদা হয় নাই, বোঝা যায় না। আর মনে করেন বালু দিছে উপরে। আর ওখানে দেখা যাইতেছে যে আমার ভাই ড্যাক সরাই রাখতেছে, এখন বরযাত্রী এসে পড়বে, এই জন্য তাড়াহুড়া করে সব কাজগুলো করতেছে। পাক শাক তো সব কিছু শেষ, এখন বরের প্লেটও সাজানো শেষ। এখন কিছুক্ষণের মধ্যে বর আসবে। আমাদের আয়াত কান্নাকাটি করতেছে, তো এই জন্য আমাদের আয়াতকে নিয়ে আমি এই জায়গায় প্যান্ডেলের এখানে এক সাইডে চলে আসলাম আয়াতকে নিয়ে। আর মনে করেন এই যে আপনাদের দেখাইতেছি, এগুলা হচ্ছে সব ইলিশ মাছ ভাজা। এগুলা ইলিশ মাছ এখনও মনে করেন ভাজে না, ইলিশ মাছটা যেহেতু সবাই লাস্টে ভাজবে, ঠান্ডা হয়ে গেলে ইলিশ মাছ ভাজা ভালো লাগবে না। এখানে অনেক পদের আইটেম করছে, রোস করছে, গরুর গোস করছে, তারপরে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা, দই আছে, মায়াম পানি আছে, তারপরে আছে হইল আরেকটা আরসির বোতল আছে। মানে ভালো আইটেম করছে মোটামুটি। এটা হয়েছে হইলো সম্পূর্ণ তাদের বাড়ি। তা আপনাদের বাকি অংশ চলেন ওই সাইডে যাইয়া দেখাই কোন জায়গা স্টেজ সাজাইছে। বাড়িটা এটা হয়েছে মনে করেন এককালে ডালা গ্রাম এইগুলা। তো পরবর্তী অংশ আপনাদের দেখাইতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার পেজ থেকে দেখেন পেজটাকে ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরো বাড়িতে চিল্লে চিল্লে যেন আমরা মা ছেলে এখানে নীরবে এসে বসে আছি, আয়াত অপেক্ষায় আছে খাওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।